ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে না। এমন সরকার কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সন্ত্রাসী এই বাহিনী এখন বর্তমানে রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন জুতা এবং ঝাড়ু মিছিল নিয়ে। এটা কি ডক্টর ইউনূস সাহেবকে মানবেন? সামনের ভিডিওতে আমরা দেখতে পারবো। চলুন দেখে আসি সামনের ভিডিওতে কি বলা যায় এবং কি দেখা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি, ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে না। এমন সরকার কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ